নাইট রাইডার প্রায় ৯.৫ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসের কাছ থেকে মুস্তাফিজুর রহমানকে নেওয়ার পরেও তাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে রাজনৈতিক প্রেসারে বা বিসিসিআইয়ের নির্দেশে। এটা ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও খারাপ করবে এবং এখানে আমি দুটো দিকে বিশ্লেষণ করব। সেটা হচ্ছে কি, এখানে দুটো আইডিওলজি পাশাপাশি চলছে। একটা ভারতীয়দের বক্তব্য, তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে এইভাবে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে, এত অ্যান্টি ইন্ডিয়ান, এত অ্যান্টি হিন্দু পরিবেশ। তো এইরকম বাংলাদেশের থেকে প্লেয়ার আমরা কেন নেব? কারণ আমরা তো পাকিস্তানের প্লেয়ারদের কেউ আগে ব্যান করে দিয়েছি। যারা ভারতের বন্ধু নয় সেসব দেশগুলোকে আমরা কেন ভারতের থেকে টাকা উপার্জন করতে দেব? এটা পাকিস্তানের এবং গায়েবদের বিরুদ্ধে, পাকিস্তানের প্লেয়ারদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগে উঠেছে, যার জন্য পাকিস্তানের প্লেয়ার আইপিএলে খেলতে পারেন না, যেটা খেলাধুলার জন্য, ক্রিকেটের জন্য খুবই দুর্ভাগ্যজনক আমি বলব। এটা হচ্ছে একটা মতবাদ। সেকেন্ড আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমি দুদিকটাই বিশ্লেষণ করবো। তো এটা হচ্ছে একটা দিক, রাইট নাও দ্য ইন্ডিয়ান সাইড। অন্যদিকে ফিলোসফিক্যালি স্পিকিং, খেলাধুলার জন্ম হয়েছিল এথেন্সে, রাইট? তো এথেন্সে খেলাধুলার জন্ম হয়েছিল এই কারণেই যে গ্রিকরা বিশ্বাস করতো যে এইভাবে লাঠি বল্লম নিয়ে, তরোয়াল নিয়ে যুদ্ধ করার বদলে মাঠে শারীরিকভাবে যুদ্ধ হোক। অর্থাৎ পুরো স্পোর্টসের জন্মই কিন্তু যুদ্ধকে রিপ্লেস করার জন্য। অর্থাৎ যুদ্ধ বাদ দিয়েও যে মানুষ, কারণ এটা একটা বেসিক অ্যাজাম্পশন ধরে নেওয়া হয় যে মানুষ খুব প্রতিদ্বন্দ্বী, মানুষ কম্পিট করতে ভালোবাসে। এটা দিন আমার জিন, রাইট? আমাদের বায়োলজিক্যাল জেনেটিক্স ব্যাপার হচ্ছে আমরা প্রতিদ্বন্দ্বী, আমরা কম্পিট করতে ভালোবাসি। সেই কম্পিটিশনটা যুদ্ধের মাঠে না হয়ে খেলার মাঠে হবে। এটা ছিল এথেন্সের, যার জন্য গ্রিকে অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়েছিল। এবং প্রতিটা স্পোর্টসের ভিত্তি কিন্তু তাই যে রাজনীতিটা, মানুষ যুদ্ধটা বাদ দিয়ে যাতে মাঠে প্রতিযোগিতায় নামতে পারে একটা দেশ অন্য দেশকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য, তার জন্য যুদ্ধের বদলে বেসিক্যালি এটা হতো। ন্যাচারালি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে সেটা আর হচ্ছে না। তার বদলে দেখা যাচ্ছে যে রাজনীতি খেলাধুলাকে নিয়ন্ত্রণ করছে, যেটা খুব খারাপ ব্যাপার। কারণ এটা হলে স্পোর্টস, মানে খেলাধুলার যে কারণে জন্ম হয়েছিল সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এখন এদিকে আবার ভারতীয়দের আবেগটার কথা আপনাকে ভাবতে হবে, যে বেসিক্যালি যে ভারতীয় আবেগ হচ্ছে এই যে এত অ্যান্টি ইন্ডিয়ান, এতভাবে হিন্দু মারছে, এভাবে লোকগুলো যেভাবে চেঁচায় প্রতিদিন ভারতের বিরুদ্ধে, তাদেরকে আমরা কী করে আমাদের দেশে খেলতে দেবো? এটা বলতেই পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারত বাংলাদেশ সম্পর্ক এরকম শত্রুতার জায়গায় দেখিতে, আমি বারবার করে বলছি, সম্ভব না। ভারত বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের জায়গায় না আসলে দুটো দেশের কপালের দুঃখ আছে। আর সেই বন্ধুত্ব যেভাবেই হোক না কেন, ভারত আইদার ফোর্স প্রয়োগ করে বাংলাদেশকে বন্ধু করুক, বা ডিপ্লোম্যাসির মাধ্যমে হোক, বা দুটো দেশের মধ্যে ভালো রাজনীতির মাধ্যমে ভারত বাংলাদেশের বন্ধুত্ব হোক, যেভাবেই হোক না কেন, ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব যদি না আসে, দুটো দেশেরই প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশ তো টুকরো টুকরো হয়ে যাবে, লোকের পক্ষে প্রচণ্ড হবে, ভারতেরও খুব ক্ষতি হবে। ইটস এ বিগ টাইম লস গেম, আমি এটা বারবার করে বলছি।